শীতকাল পড়তে না পড়তেই হুড়মুড়িয়ে বেরিয়ে পড়ছে সবাই। শহরের ইট পাথরের চার দেওয়াল যেন এক জেলখানা, আর তার থেকে দূরে কোথাও নিরিবিলিতে সময় কাটাতে কার না ভালো লাগে। কিন্তু মনের মতো টুরিস্ট স্পট না পেলে ফেসবুক বা ইনস্টাতে লোকের ঘুরতে যাওয়ার ছবি স্ক্রল করতে করতে সময় কেটে যাচ্ছে। তবে নো টেনশন, আজ আমি আপনাদের জানাবো কলকাতা থেকে ঢিলছুড়া দূরত্বে রয়েছে এমন এক জায়গা যেখানে গিয়ে আপনি চাইলে একদিনের ছুটিতেই একসাথে ঘুরে আসতে পারবেন পাহাড়, জঙ্গল, লেক এবং দুটি বিশেষ ঝর্ণা। এই দুটি ঝর্ণার মধ্যে একটি ঝর্ণার বিবরণ আমরা স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠেও পেয়ে থাকি। কি ভাবছেন, কি করে এটা সম্ভব? তাহলে দেখতে থাকুন এই সম্পূর্ণ ভিডিওটি। আজ আমি আপনাদের নিয়ে যাব পাশের রাজ্য ঝাড়খণ্ডের এক বিশেষ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অসাধারণ বৈচিত্র্যময় জায়গা ধানবাদে, যেখানে গেলে একদিনে আপনি পেয়ে যাবেন 10 বছরের মতো মুক্ত অক্সিজেন, যেখানে আপনি প্রাণ ভরে অক্সিজেন ভরে নেবেন আপনার দেহ এবং মনে। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন এবং সাইট সিনে কী কী দেখবেন, পুরো ট্যুর প্ল্যান থাকছে এই ভিডিওতে। সকাল সকাল চলে আসুন হাওড়া স্টেশনে এবং 12019 6টা 5-এর হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেসে চেপে যান। সকাল 9:30 নাগাদ পৌঁছে যাবেন ধানবাদ স্টেশনে, অথবা 6টা 15 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে সকাল 11টায় পৌঁছে যান ধানবাদ স্টেশনে। আমি এখন দাঁড়িয়ে আছি ধানবাদ স্টেশনের বাইরে। এরপর এখান থেকে সাইট সিনের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এইদিকে গাড়ির স্ট্যান্ড আছে, গাড়ি পেয়ে যাবেন এখান থেকেই। ধানবাদ স্টেশনে সারাদিনের গাড়ি ভাড়া করে নিন এবং সেই গাড়ি আপনাকে সকল টুরিস্ট স্পট ঘুরিয়ে আবার বিকেলে ধানবাদ স্টেশনে পৌঁছে দেবে। গাড়ি ভাড়া অনেক বলবে, কিন্তু দরদাম করে কমিয়ে নিতে হবে আপনাকে। এই ধানবাদের সাইট সিনের গাড়ি ভাড়া বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়। আপনি যদি সিজনে যান তাহলে প্রায় 3000 থেকে 3500 টাকা পড়বে আপনার গাড়ি ভাড়া, এবং যদি আপনি অফ সিজনে যান তাহলে আপনার গাড়ি ভাড়া পড়বে প্রায় 2000 টাকা থেকে 3000 টাকার মধ্যে। ধানবাদ স্টেশনে নেমে গাড়ি বুক করে দুদিকের সুন্দর ভিউটা এনজয় করতে করতে কখন যে পৌঁছে যাবেন ভাটিন্ডা ওয়াটারফলসে বুঝতেই পারবেন না। আমরা চলে এসেছি ভাটিন্ডা ওয়াটারফলসের সামনে। এই বাম দিকে হলো পার্কিং জোন। গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা নেওয়া হয়। স্টেশন থেকে এই ওয়াটারফলস যেতে সময় লাগে প্রায় 50 মিনিটের মতো। আমার পিছনে দেখতেই পাচ্ছেন ধানবাদের এক নামকরা ওয়াটারফলস ভাটিন্ডা ওয়াটারফলস। আমরা এসে গেছি এখন ভাটিন্ডা ওয়াটারফলসে। চলুন নিচে নেমে দেখা যাক কত সুন্দর লাগে। উপর থেকেই ভাটিন্ডা ওয়াটারফলসটি খুব সুন্দর লাগছে।
এই ভাটিন্ডা ফলস একটি অসাধারণ পিকনিক স্পট। চারিদিকে দেখতেই পাচ্ছেন মানুষজনেরা সকাল থেকেই ভিড় জমিয়েছে। এই জাস্ট বাজছে সকাল 10টা, এর মধ্যেই বহু পর্যটক এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বহু মানুষ এখানে ভিড় জমিয়েছেন পিকনিক করার জন্য। এই ফলসটি ধানবাদের একটি অন্যতম ফলস। আপনারা এখানে এলে খুব সুন্দর এনজয় করতে পারবেন। এই ওয়াটারফলসে গেলে আপনার একটা আলাদাই মজা হবে। বিভিন্ন দিক থেকে জলরাশি নেমে চলেছে আপন গতিতে এবং বাম দিকে এক জায়গায় মিলিত হয়ে একটি অসাধারণ সুন্দর জলপ্রপাতের সৃষ্টি করেছে, যার সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধ করবেই করবে, আমি কথা দিচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি ভাটিন্ডা জলপ্রপাতের সামনে। ধানবাদ ভ্রমণের আমাদের প্রথম গন্তব্য হলো ভাটিন্ডা জলপ্রপাত। দেখতেই পাচ্ছেন ভাটিন্ডা জলপ্রপাত আমার পিছনে খুব সুন্দরভাবে জলরাশি নেমে চলেছে। এই ভাটিন্ডা জলপ্রপাত ধানবাদ শহর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে। এর ওই পাশে দেখতেই পাচ্ছি দুটি নদী মিলিত হয়েছে, একটা হচ্ছে কাটনি নদী এবং অপরটি দামোদর নদী। এই দুটি নদী মিলিত হয়ে একটি অসাধারণ জলপ্রপাতের সৃষ্টি করেছে এবং এটি একটি খুব সুন্দর ট্যুরিস্ট স্পট। চারদিকে তাকালে আপনারা দেখতেই পাবেন যে সবাই পিকনিক করতে ব্যস্ত এই শীতের সকালে। এই প্রকৃতির সৌন্দর্যে আমরা বারবার মনোমুগ্ধ হই, কিন্তু আমরা ভুলে যাই যে এই প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব আমার, আপনার এবং সবার। দয়া করে ঘুরতে এসে এইসব জায়গাগুলি প্লাস্টিক ফেলে নোংরা করবেন না। এই দামোদর নদীকে বাংলার দুঃখ বলে, কিন্তু এই ঝাড়খণ্ড রাজ্যে সেই দামোদর নদীতেই সৃষ্টি হয়েছে ধানবাদের এক আনন্দপূর্ণ জলপ্রপাত। ভাটিন্ডা জলপ্রপাত দেখার পর আমরা রওনা দিলাম উশ্রী জলপ্রপাত দেখার উদ্দেশ্যে। কাঁচের মতো স্বচ্ছ একটি রাস্তা, যার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নাম না জানা একটি পাহাড় এবং দুই দিকে ভরা শাল জঙ্গলের বুক চিরে কালো পিচের রাস্তা, যা দেখে আপনি চোখের পলক ফেলতেই পারবেন না। উশ্রী জলপ্রপাত যাওয়ার আগে রাস্তার বাঁ দিকে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। এখান থেকে উশ্রী নদী সহ চারপাশের একটা ল্যান্ডস্কেপ ভিউ পাওয়া যায়। আপনারা উশ্রী জলপ্রপাত দেখতে গেলে অবশ্যই এই ওয়াচ টাওয়ারে উঠবেন। ওয়াচ টাওয়ার থেকে একটু এগিয়ে গেলেই পৌঁছে যাবেন উশ্রী ওয়াটারফলসের পিকনিক স্পটে। দেখতেই পাচ্ছেন এই শীতের সকালে বহু মানুষ ভিড় জমিয়েছেন। এটা হচ্ছে উশ্রী ওয়াটারফলসের ভিউ পয়েন্ট।
দেখতেই পাচ্ছেন বহু মানুষের ভিড়। এই দিক থেকে উসি ওয়াটারফলস খুব ভালো দেখা যায়। আর এই দিকে যে রাস্তাটা নেমে গেছে, এই দিকে নিচে গেলে সেখান থেকে নিচ থেকে উসি ওয়াটারফলের যে অসাধারণ একটা ভিউ সেটা দেখতে পাবেন। চলুন আমরা এরপরে এই দিক দিয়ে নেমে যাই, গিয়ে দেখাই আপনাদের কত সুন্দর নিচের উসি ওয়াটারফলস। এটা নিচে নামার আগে ভিউ পয়েন্ট থেকে উসি ঝর্ণার যে একটি অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে সেটি আপনাদের দেখাই, চলুন। উসরি নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটি বড় বিশ্রী। এই লাইনটা কি মনে আছে? সেই ফেলে আসা পুরনো স্কুল ব্যাগের ভিতরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠের সেই লাইনটা যদি না মনে থাকে তাহলে আজ সেই ঝর্ণা দেখিয়ে আপনাদের মনে করিয়ে দেব। রবীন্দ্রনাথ ঠাকুরও স্বয়ং ব্যাকুল ছিলেন এই ঝর্ণা দেখার জন্য, তাই আমরাও খুবই ব্যাকুল ছিলাম এই উসি নদীর ঝর্ণা দেখার জন্য। আমরা এসে গেছি সেই উসি নদীর ঝর্ণা দেখতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে তিনটা ধারায় বিভক্ত হয়ে উসি নদীর ঝর্ণা পড়ছে। এই উসি নদীর ঝর্ণা প্রায় 40 ফুট উপর থেকে পড়ছে এবং তিনটি ধারায় বিভক্ত হয়ে। দেখতেই পাচ্ছেন এক অসাধারণ ঝর্ণা। এখানে বহু মানুষ পিকনিক করতে এসেছে এই শীতের সময়ে, চারিদিক ভরা। এটি গিরিডি শহর থেকে মাত্র 13 কিলোমিটার দূরে। উসি জলপ্রপাতের সৌন্দর্য এতটাই অপরূপ যে আপনি দু চোখ মিলে উপভোগ করবেন। এটি ধানবাদের একটি জনপ্রিয় পর্যটন ও পিকনিক স্পট। এই উসরি নদী হলো বরাকর নদীর উপনদী। উসরি শব্দের অর্থ হলো বিউটিফুল সোর্স। এই ঝর্ণাতে আপনারা স্নান করে আত্মা ও শরীরের শুদ্ধিকরণও করে নিতে পারেন। আমারও খুব ইচ্ছে হয়েছিল স্নান করার, কিন্তু আমি সাঁতার জানি না। তার উপর কেউ সেই সময় স্নানও করছিল না, তাই আর সাহস করে নামতে পারলাম না। আপনারা গেলে স্নান অবশ্যই করে আসবেন। উসি নদীর ঝর্ণা দেখতে এসেছিলাম আমরা। এই দাদারা বললেন যে আমাদের চেনেন, আমাদের ভিডিও দেখেন, তাই এনাদের সাথে একটু আলাপ পরিচয় হয়ে খুব ভালো লাগলো। বেশ কিছু মেমোরেবল টাইম স্পেন্ড করে বেরিয়ে পড়লাম আমাদের শেষ গন্তব্য সেই বিখ্যাত তোপচাঁচি লেকের দিকে। জিটি রোড ধরে দুর্বার গতিতে ছুটে চলল আমাদের গাড়ি, আর আমি উপভোগ করতে থাকলাম ডান দিকের দিগন্ত বিস্তৃত পাহাড়ের সৌন্দর্য। শ্রী ওয়াটারফলস দেখার পর আমরা এখন তোপচাঁচি লেকের পথে বেরিয়েছি, কিন্তু খুব খিদে পেয়েছে, তাই আমরা রাস্তার মাঝে হিন্দুস্তান ধাবা অ্যান্ড রিসর্টে বিরিয়ানি অর্ডার করলাম। খেয়ে আমরা বেরিয়ে যাব তোপচাঁচি লেকের উদ্দেশ্যে। বিরিয়ানি অর্ডার করেছিলাম, এসে গেছে গরম গরম বিরিয়ানি।
কিন্তু একটা মজাদার জিনিস হচ্ছে বিরিয়ানির সঙ্গে পাঁপড় আমরা এই প্রথম দেখলাম। বিরিয়ানি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু পাঁপড় কোনো জায়গায় দেখিনি। দেখি কীরকম লাগে টেস্টটা, খুব খিদে পেয়েছে, খাই। আমরা টোপচাচি মেন এন্ট্রি গেটে প্রবেশ করতে যাচ্ছিলাম, এমন সময় ওখানে যিনি থাকেন তিনি আমাদের বললেন, এই যে আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের বাঙালিদের সর্বকালের সেরা নায়ক মহানায়ক উত্তম কুমারের বাড়ি। আমরাও তাই সে আর নস্টালজিয়ায় থাকতে না পেরে বলি বাড়িটি একটু ঘুরে দেখি, তাই চলে এলাম ঘুরতে। চলুন দেখা যাক, বাড়িটি প্রায় ভগ্নপ্রায় দশা। এখন এটি মালিক অন্য কেউ, দেখা যাক কি হয়, ভিতরে কি কি আছে না আছে আপনাদের ঘুরে দেখাই। চলুন। এই যে এইখানে গেট, এই বাড়িটির প্রাচীরে দুটি গেট, এই দিক আর এই দিক। এই দিকের গেটটি বন্ধ আছে আর এই দিকেরটি খোলা আছে। আমরা এই দিকের গেটটি দিয়ে ঢুকলাম। টোপচাচির যে লেকের যে মেন এন্ট্রি গেট, তার একদম সামনে গেটটি খোলা আছে, এই দিকের এন্ট্রি গেটটি। মহানায়ক উত্তম কুমারের বাড়ি দেখার পর আমরা পৌঁছে গেলাম তোপচাচি লেকের মূল এন্ট্রি গেটের সামনে। এখানে প্রবেশ করতে গেলে নির্ধারিত মূল্য দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। আপনারা যদি এই তোপচাচি লেকে বাস, মিনি বাস অথবা ট্যাক্সি নিয়ে আসেন, তাহলে আপনাদেরকে 200 টাকার বিনিময়ে টিকিট কাটতে হবে। আর আপনারা যদি জিপ, বুলেরো, টাটা ম্যাজিক নিয়ে আসেন, তাহলে আপনাদের টিকিট মূল্য লাগবে 100 টাকা। এবং যদি 2 হুইলার নিয়ে আসেন, তাহলে 15 টাকা লাগবে। পিকনিক করতে গেলে তার প্রবেশ মূল্য 200 টাকা। এই তোপচাচি লেকে এন্ট্রি টাইম হলো সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত যদি গ্রীষ্মকাল হয়, এবং যদি শীতকাল হয় তাহলে সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত এই তোপচাচি লেক আপনারা আসতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি ধানবাদ ভ্রমণের আজকে শেষ গন্তব্য তোপচাচি লেকের সামনে। দেখতেই পাচ্ছেন তোপচাচি লেক একটি অসম্ভব সুন্দর লেক, চারিদিকে পাহাড়ে ঘেরা। এখানে অনেকেই এসেছেন পিকনিকও করতে, এবং এখন বহু মানুষের ভিড়। আমরা এখন লক গেটের উপর দাঁড়িয়ে আছি। দেখুন এইদিকে গেলে এদিকে রাস্তার পাহাড় আরও আছে, আর ওইখানে একটা হনুমান মন্দির আছে, বজরংবলীর মন্দির। আপনারা এলে সেটি অবশ্যই যাবেন। তোপচাচি লেকের সামনে রয়েছে পরেশনাথ পাহাড়। তার একটি প্রতিচ্ছবি এই লেকের জলে পড়েছে, তার ফলে এটি দেখতে আরও দ্বিগুণ সুন্দর লাগছে। এই লেকের চারিপাশটা শান্ত ও স্নিগ্ধ পরিবেশ। যারা আমার মতো প্রকৃতিপ্রেমী, তারা এই ধানবাদ এলে ছেড়ে যেতে ইচ্ছে করবে না। এই লেকে কিন্তু কোনো বোটিংয়ের ব্যবস্থা আমার নজরে পড়ল না। এই লেকে আগে অনেক সিনেমারও শুটিং হয়েছে। এই লেকের আশেপাশে যদি শুটিং করতে চান, তার জন্য টিকিট কাটতে হবে 2000 টাকা দিয়ে। আমি সুদীপ, আমি একজন ভ্রমণ পিপাসু বাঙালি। বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর দায়িত্ব আমাদের। আপনারা ভালোবেসে সাবস্ক্রাইব করতেই পারেন। সারাদিন ঘোরার পর যদি আপনারা ফিরে আসতে চান, তাহলে 11447 শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরে চলে আসতে পারেন। আর যদি না আসতে চান, তাহলে স্টেশনের সামনেই কম দামে 500 থেকে 1000 টাকার মধ্যে
অনেক ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। আপনারা ইচ্ছে করলে যে কোনো একটি হোটেলে রাত্রে থেকে যেতে পারেন এবং পরদিন সকালে আরও কিছু জায়গা ঘুরে আপনারা ট্রেন ধরে বাড়ি ফিরে যেতে পারেন। চলুন আপনাদের টুকটাকি লেকের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই। এ দেখুন, এদিকেও একটা পাহাড় আছে, খুব সুন্দর। এদিকে সূর্যাস্ত হচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি। আর এইদিকে একদম বরাবর লক গেট এবং তারপর আবার পাহাড় দ্বারা আবৃত। যদি আপনারা সেই দিন বাড়ি না ফিরে যান তাহলে অবশ্যই সন্ধ্যার দিকে এই শক্তি মন্দিরে আসবেন। এটি ধানবাদের একটি খুবই জাগ্রত দেবী মায়ের মন্দির। এখানে দেবী মা প্রতিদিন পূজিত হন।